না, এখানে কোনো কাজ নেই। যেমন বোঝা টোঝা টানতে গেলে কুলিরা অনেকে ঝামেলা করে, বোঝা টানতে দেয় না, কষ্টে আছি। হেল্প করেন। কিছু বলবো ভাই তুমি? হ্যাঁ। কি বলতে চাও? আপনি নাকি সবার ব্যবসা ধরাই দেন? আমি তো এরকম ভাবে ব্যবসা ধরাই দিই না, তবে যারা মানে এখানে কমলাপুর রেল স্টেশনে মানে খুবই কষ্টে আছে, তখন দেখা যাচ্ছে একজন দুইজনকে আমি ব্যবসা দিয়ে দিয়েছি। তুমি কিছু বলতে চাও? আমার ব্যবসা ধরাই দেওয়া যায় না। ব্যবসা করতে চাও? জি। কেন ব্যবসা করতে চাও? অন্য এখানে কোনো কাজ নেই? না, এখানে কোনো কাজ নেই। যেমন বোঝা টোঝা টানতে গেলে কুলিরা অনেকে ঝামেলা করে, বোঝা টানতে দেয় না, কষ্টে আছি। আচ্ছা, পরিবারে কে কে আছে তোমার? সবাই আছে। সবাই আছে। এখন কি তুমি মানে ব্যবসা করতে যাচ্ছ? জি। ব্যবসা দিয়ে দিলে মানে ব্যবসা করতে পারবা? জি, পারবো না। কি ব্যবসা করতে পারবা তুমি? এখানে পানির ব্যবসা তো এখন ভালো না, কি ব্যবসা করতে পারবো? যেটা ভালো হয় আপনারে। মানে যেটা ভালো হয় সেটা দিয়ে দিলে ভালো হবে। হ্যাঁ। তো দর্শক আসলে এই ছেলেটি মানে দৌড়ে আইসা আমাকে মানে বলতেছে যে ভাই একটা ব্যবসা দিয়ে দাও যাকে। আসলে 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 বলতে গেলে কি মানে এখানে অনেক প্রবলেম ফেস করতে হয় ওদের। যেমন বাইরে থেকে একটা ছেলে আসলে এখানে যারা ট্রেনে মানে কর্মচারী আছে, তারা মাল বোঝা টানে, তাদেরকে তারা মানে বোঝা টানতে দেয় না। অনেক সময় দেখা যাচ্ছে বোঝা নিলেও তাদেরকে আঘাত করে, মারে। সেই জায়গা থেকে কিন্তু তারা চাইলেও কিন্তু বোঝা মারতে পারে না। আর বোঝা না মারলে এই রেল স্টেশনে থাকাটা খুবই কঠিন। এখানে মতো খাবার খাইতে পারে না, ঠিক মতো ঘুমাইতে পারে না। সেই জায়গা থেকে যদি ব্যবসা করতে পারে তাহলে দেখা যাচ্ছে সে খাবার খাইতে পারে, ভালো ব্যবসা হইলে তখন দেখা যাচ্ছে একটা রুম নিয়ে থাকতে পারে। তো তুমি যেহেতু আমার বলছো, ইনশাআল্লাহ আমি কথা দিয়েছি তোমাকে যে কোনো একটা ছোট্ট একটা ব্যবসা দিয়ে দেবো। কিন্তু তোমার এখানে কথা আছে, যদি ভালো হয়ে চলো স্টেশনে, তুমি যদি ভালো হয়ে স্টেশনে চলো, এই স্টেশনে আমার লোকজন আছে, আমি যদি দেখি যে এবং তোমার ভালো রিভিউ দেখি না ছেলেটা ভালো, কোনো নেশা টেশা করে না, ভালো, তখন দেখা যাচ্ছে আমি নিজের থেকে আমি বলছি আমি তোমাকে ব্যবসা দিয়ে দিব। ঠিক আছে, আমি যেটা দিয়ে দিব তুমি ব্যবসা করবা, এবং ব্যবসা করে তুমি ঠিক মতো খাবার খাইবা, এবং যদি ব্যবসা ভালো করতে পারো দেখা যাচ্ছে তোমার এই ব্যবসা থেকে তুমি একটা রুম নিতে পারবা, ওইখান থেকে তুমি ব্যবসা করতে পারবা, খাইতে পারবা, থাকতে পারবা। মানুষের যা যা দরকার তখন তুমি এই ব্যবসা থেকে চাহিদা মেটাইতে পারবা। তো তুমি যেহেতু আবদার করছো, তোমার ফ্যামিলি আছে, তোমার তো একটা দায়িত্ব আছে, তাই তো? তো দায়িত্ব পালন করতে চাচ্ছ, তো এই জিনিসটা ভালো। বেকার থাকা ভালো না। বেকার থাকলে মানুষের কথা শুনতে হয়, পরিবারের কথা শুনতে হয়, পরিবারে বোঝা থাকতে হয়। তো সেই জায়গা থেকে আমি বলবো যে কোনো মানুষ বেকার থাকেন না, ছোট্টখাট্ট একটা হইলেও ব্যবসা ধরে থাকেন, কাজে থাকেন, তাহলে আপনার জীবন উন্নত হবে, পরিবারের কাছে দাম পাবেন, সব জায়গায় আপনি দাম পাবেন, এবং নিজের চলাচলের জন্য ভালো একটা ব্যবস্থা হবে। তো ঠিক আছে ভাইয়া, তুমি যেহেতু আমাকে বলছো, আমি তোমার একটা ব্যবসা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি কিন্তু খোঁজ নেব, তোমার কয়েকদিন অবজার্ভ করব। দর্শক, আমি কয়েকদিন ওরা অবজার্ভ করবো, যদি ভালো হয় তাহলে অবশ্যই ওরা আমরা ব্যবসা দিয়ে দেবো। আর আরেকটা ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে ওরা আমরা ব্যবসা দিয়ে দিয়েছে। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্টসে জানিয়ে দিবেন ওরা ব্যবসা দিলে আসলে কি ভালো হবে কিনা খারাপ হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম।